নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এবারে বাংলায় আসছে শীতের দ্বিতীয় স্পেল। কবে থেকে সিভিয়ার কোল্ড ডে তৈরি হতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে? সপ্তাহের শেষের দিকে ক্রমশ নামবে পারদ। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে নেমে যেতে পারে বলে আভাস আবহাওয়া দপ্তরের। তবে সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের স্পেল শুরু হলে বঙ্গে কতদিন থাকবে সেই শীত তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সঙ্গে আমরা দেখে নেব পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী দিনগুলিতে। তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের আবহাওয়ার সম্ভবত সবচেয়ে বড় বিষয় শীতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার খবরটি জানা গিয়েছে। নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল আগামী শুক্রবার থেকে শুরু হবে বঙ্গ জুড়ে। এর আগে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার এবং তার পরের দিন বৃহস্পতিবার মোটের উপর একই রকম তাপমাত্রা থাকতে পারে। তবে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটবে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি বা তারও সামান্য নিচে নেমে যেতে পারে বলে মনে করছেন। তবে সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ, এটা একেবারে নিশ্চিত আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে নেমে যেতে পারে সপ্তাহের শেষে। তাই জাঁকিয়ে শীতের একটা স্পেল নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছে। সিস্টেম কি বলছে? এই মুহূর্তে জোড়া ঘূর্ণাবর্ত, একটি লাক্ষাদ্বীপ, অন্যটি উত্তরপ্রদেশে। লাক্ষাদ্বীপের ঘূর্ণাবর্ত থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। একইভাবে গুজরাট থেকে উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। অক্ষরেখা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে একেবারে শ্রীলঙ্কা পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে পড়বে। এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য ও সমতলের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিষয়ে জানানো হয়েছে আগামী শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে, আসতে পারে শীতের নতুন স্পেল। এটি 4 থেকে 5 দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে 10 দিনের স্পেল ছিল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে চলতি সপ্তাহের উইকেন্ড থেকেই। তার আগে বৃহস্পতিবার পর্যন্ত পূবালি হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়ায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও। কোথাও কোথাও আবার সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। পরে যদিও পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, তবে আগামী 2 থেকে 3 দিন একই রকম থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট আরও 24 থেকে 48 ঘন্টা থাকতে পারে। বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে সপ্তাহের শেষের দিকে পারা পতনের সম্ভাবনা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বুধ থেকে বৃহস্পতিবার নাগাদ। এই পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম হওয়ার সময় আবহাওয়ায় পরিবর্তন ঘটবে। পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ঝঞ্ঝা চলে যাওয়ার পরেই শীতের এক নতুন স্পেল আসতে পারে। তার আগে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও উত্তর দিনাজপুর জুড়ে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েকদিন। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিন একই রকম থাকবে কলকাতার তাপমাত্রা। তবে শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। উত্তরে হাওয়ার দাপট বাড়বে। সপ্তাহের শেষে আরও একবার শীতের স্পেল কলকাতাতেও লক্ষ্য করা যাবে। সকালে হালকা মাঝারি কুয়াশা সঙ্গে ধোঁয়াশাও, পরের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। পরিসংখ্যান বলছে কলকাতায় আজ ভোরের তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা গতকাল দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 24.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে প্রায় 94% ও রাতে প্রায় 63% বলে জানানো হয়েছে।
তবে ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থান সহ সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য ও সমতল এলাকায় আগামী 2 থেকে 3 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় ও বিহারে। ঘন কুয়াশার সম্ভাবনা উড়িষ্যা, ঝাড়খণ্ডেও। ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশের, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে। সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি উত্তর পশ্চিমের সমতল এলাকায়। রাজধানী দিল্লিতে কোল্ড ডে পরিস্থিতি। পাঞ্জাব এবং হরিয়ানায় সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা। শীতল দিনের পরিস্থিতি চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে। আগামী 24 থেকে 48 ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুতে রয়েছে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি সহ করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে মৌসুম ভবন। কর্ণাটক উপকূলের কিছু অংশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আসছি বাংলাদেশে। দেশের বেশিরভাগ জায়গায় রাতের তাপমাত্রা কমেছে। আজ রাতেও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ তারেফুল নেয়াজ কবির জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশার কারণে সারা দেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। বুধ ও বৃহস্পতিবার সারা দেশে ঘন কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী বৃহস্পতিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 5 দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান তরিফুল নেওয়াজ কবির। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে।